92 তে 6 এ তারা ভর্তি হয়েছে। এই জায়গাটার মধ্যে আমার সাথে পার্থক্য হলো মাত্র 14 বছর, কারণ আমি 70-86 এ সলিমুল্লাহ স্কুলের ছাত্র। আর এখানে আরেকটা জায়গায় খুব মিল আছে, 27 বছর হয়েছে 97 থেকে। আজকে 27 বছর, আমার বিয়েরও 27 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত কি বলবো, এরকম একটা নৌকায় ওঠার আমার খুব স্বপ্ন ছিল। উপরে টিউবওয়েল থাকবে, চেয়ার থাকবে, ডেকোরেশন করা থাকবে, এবং আমার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে 97 পেজ পূরণ করে দিয়েছে। এটা 97 পেজ পূরণ করে দিয়েছে। তো এটা আমি যার কারণে আনন্দিত যে এমন একটা অবস্থায় আমাকে আমাদের শিক্ষার্থীরা স্মরণ করে, আমার ভালো লাগার জায়গা এটা। আমি আসলে আমার পরিবারকে আমি অনেক বঞ্চিত করি, সময় দিতে পারি না, কিন্তু আমি শিক্ষার্থীদের যেভাবে সময় দিই, প্রতিষ্ঠানকে যেভাবে সময় দিই, এটা আমার বন্ধুদের কাছে অনেক অভিযোগ আছে, আমার পরিবারের অভিযোগ আছে, সময় দেওয়া হয় না। আর আমি বলি যে শিক্ষার্থীরা হচ্ছে আমার প্রাণ, প্রতিষ্ঠান আমার প্রাণ। এই জায়গাটা যদি ঠিক থাকে, আমার সব ঠিক থাকবে, এটা আমার বিশ্বাস। তো এখানে অনেক কথাই উঠে এসেছে, বিশেষ করে আমি সুমনের এক দুটি কথা দিয়ে আমি শুরু করবো, যেটা বলেছে যে গভর্নিং বডিতে যারা আছে, প্রতিষ্ঠানে আমরা যারা আছি শিক্ষক হিসাবে, এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এটা আমি বলবো। এখনকার যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীরা আসলে 10% শিক্ষার্থী এখন পড়ালেখা করে সহজ হিসাবে। আমাদের যে নির্বাচনী পরীক্ষা হয়েছে, তো 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমাদের 286 জন পরীক্ষার্থী ছিল, সেখানে সব বিষয়ে পাস করেছে 105 জন। এখন এই যে 105 জন সব বিষয়ে পাস করেছে, আমরা যদি শুধুমাত্র তাদেরকেই ফর্ম ফিল আপ করতে দিই বা পরীক্ষা সেট আপ করি, তাহলে আমাদের রেজাল্ট শতভাগ হয়ে যাবে। কিন্তু আমরা পারছি না। কেন পারছি না? কারণ এখানে যদি আমাদের শাহাবুদ্দিন গিয়ে যদি বলে, স্যার আমার একটা আত্মীয় আছে 5 বিষয়ে ফেল করেছে, তাকে একটু দেখে, এই যে বিষয়টা, তখন কিন্তু আমরা বিভাগে পড়ে যাই। এবং গতকালই 5 বিষয়ে ফেল করেছে এরকম স্টুডেন্টের আপনার আমার কাছে, স্যার যে কোনো উপায়ে তাকে দিতে হবে। এই যে বিষয়গুলো, এখান থেকে আমরা কখনোই বের হতে পারছি না, আমরা আমাদের মানে পৌঁছাতে পারছি না। এখন আমার কথা হলো, শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে তোমরা যারা আছো 97 পেজ, এখানে অনেক কথা উঠে এসেছে, প্রবৃত্তির প্রসঙ্গে এসেছে।